ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত। আগামীকাল রোববার অধিবেশনের দ্বিতীয় দিনের কার্যক্রমের পর সংসদ মুলতবি করা হবে। সংসদের কার্য উপদেষ্টা কমিটির প্রথম বৈঠকে এসব সিদ্ধান্ত হয়েছে। বৈঠকে সংবিধান সংস্কার পরিষদের বিষয়ে কোনো এজেন্ডায় ছিল না বলে জানিয়েছেন সদস্যরা। তবে এ নিয়ে অধিবেশনে আলোচনা হবে বলে জানিয়েছেন সরকার দলীয় সংসদ সদস্যরা। স্পিকার হাফিজউদ্দিন আহমদের সভাপতিত্বে ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির প্রথম বৈঠক শুরু হয় শনিবার দুপুরে। সংসদ নেতা তারেক রহমান, বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান, সরকার ও বিরোধী দলীয় চিফ হুইপ সহ ১৫ সদস্যের কার্য উপদেষ্টা কমিটির ১২ জন উপস্থিত ছিলেন প্রথম বৈঠকে। স্পিকারের বিশেষ আমন্ত্রণে কমিটির সদস্য না হলেও উপস্থিত ছিলেন ডেপুটি স্পিকার কায়সার কামাল। রোববার সকাল ১১টা থেকে প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনের কার্যক্রম শুরু হবে। কার্য উপদেষ্টা কমিটির সিদ্ধান্ত, রোববারের পরই ঈদের ছুটির জন্য সংসদ মুলতবি করা হবে। ছুটির পর ২৯ মার্চ থেকে শুরু হয়ে অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত। এ সময় সরকারি ছুটির দিন ছাড়া প্রতি কার্যদিবসে বিকাল ৩টায় বসবে সংসদ। ১৫ তারিখ কালকে সংসদ অধিবেশন বসবে। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার CSRM, কমিটেড ফর বেটার স্টিল। সকাল ১১টায়, তারপরে ১৬ তারিখ থেকে মুলতবি হবে, মানে ১৫ তারিখের পরে আবার সংসদ বসবে আগামী ২৯ তারিখ মার্চের, ঈদের পরে। এবং পরে এপ্রিল মাস পুরোটাই জাতীয় সংসদের এই অধিবেশন চালু থাকবে। এই সিদ্ধান্তগুলো হয়েছে। অন্তর্বর্তী সরকার আমলের যে ১৩৩টি অধ্যাদেশ সংসদে উত্থাপিত হয়েছে, ৩০ দিনের মধ্যে এগুলোর নিষ্পত্তি করতে হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী। বিশেষ কমিটি গঠন করা হয়েছে, সেই কমিটিতে আলোচনা হবে। আইনগত যে বাধ্যবাধকতা আছে, যে সময় আছে, সেই সময়ের মধ্যে আমরা যথাযথ পদক্ষেপ গ্রহণ করব। সংবিধানে ৩০ দিন সময় আছে, প্রথম যেদিন উপস্থাপন করেছি তার থেকে। এদিকে সংবিধান সংস্কার পরিষদের বিষয়টি বৈঠকের এজেন্ডায় ছিল না বলে জানিয়েছেন সদস্যরা। বিএনপির সদস্যরা বলছেন, বিষয়টি নিয়ে অধিবেশনেই আলোচনা হবে। সংবিধান সংস্কার পরিষদ নিয়ে কোনো আলোচনা হয়েছে কিনা? না, এটা তো আজকের এজেন্ডায় নেই। আলোচনা এটা ফ্লোরে হতে পারে, এখানে না। সংসদ সচিবালয় জানিয়েছে, প্রথম অধিবেশনে এখন পর্যন্ত প্রধানমন্ত্রীর জন্য ৮টি এবং অন্যান্য মন্ত্রীর জন্য ৪৬০টি প্রশ্ন সহ মোট ৪৬৮টি প্রশ্ন জমা পড়েছে। জনগুরুত্বপূর্ণ বিষয়ের ৭১ বিধিতে নোটিশ পাওয়া গেছে ২৭টি এবং সিদ্ধান্ত প্রস্তাবের ৯৭টি নোটিশ পাওয়া গেছে। আশিকুর রহমান অপু, এটিএন নিউজ, ঢাকা।